কবিতা, গান। এদেশের মানুষ গান শোনে না এমন কোনো লোক আছে? বলেন, এমন কোনো লোক পাওয়া যায়? আল্লাহর নবী বলছে গান শুনলে তুমি কি করবা, কানের ভিতরে আঙুল দিয়ে রাখবা। আর সে আঙুল তো দূরই সরাই দেয়। সে আরো নাচে, আরো 500 টাকা সাপোর্ট দেয়। কি করে? গায়িকারে 500 টাকা সাপোর্ট দেয়। খেল তামাশার প্রতি আকৃষ্ট হওয়া হলো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করা। তাই গান গাওয়া এই কোরআনকে পরিত্যাজ্য মনে করা, কবিতা গাওয়া এই কোরআনকে পরিত্যাজ্য মনে করা, অর্থাৎ কোরআনকে অস্বীকার করা। এরপরে খেল তামাশা করা, এটা কোরআনকে কি করা? পরিত্যাজ্য করার নামন্ত্র। সুতরাং অনুগ্রহশীল সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর নিকট আমরা প্রার্থনা করছি যে তিনি যেন আমাদেরকে এমন জিনিস হতে পরিত্রাণ দান করে যার উপর তার ক্রোধ পতিত হয়, এবং তিনি আমাদের এমন জিনিসের আমলকারী বানিয়ে দেন যাতে তিনি সন্তুষ্ট হয়। তাই এমন জিনিসের প্রতি আমল আপনাকে বানিয়ে দিবে, আল্লাহ সন্তুষ্ট হবে। আপনি যে আমল করবেন তাতে সন্তুষ্ট হবে কে? আল্লাহ। এটা অনুধাবন করা এবং দিন রাত এর উপর প্রতিষ্ঠিত থাকা মানে কোরআনকে মেনে নেওয়া। বলেন আলহামদুলিল্লাহ। তাই কোরআন পড়া, শোনা, মানা, দিন রাত চিন্তা গবেষণা করা, ওর উপর আমল করা মানে কি? আপনার কোরআনকে স্বীকার করা, প্রতিষ্ঠিত করা। তিনি কি দয়ালু দাতা মহান আল্লাহ বলেন, এভাবেই প্রত্যেক নবীর শত্রু করেছিলাম আমি অপরাধীদেরকে। প্রত্যেক নবীর কি শত্রু কারা? অপরাধী, যারা পাপ করি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কওম যেমন কোরআনকে পরিত্যাগ মনে করেছে, পূর্ববর্তী নবীদের উম্মতগুলো এভাবে করেছিল। কেননা আল্লাহ তাআলা প্রত্যেক নবীর শত্রু করেছেন অপরাধীদেরকে। প্রত্যেক নবীর শত্রু কারা? বলেন অপরাধীরা। তারা মানুষকে তাদের বিভ্রান্তির দিকে ডাকতো। কিসের দিকে ডাকতো? বলেন বিভ্রান্তির দিকে। কোরআন থেকে তারা মানুষদেরকে সরাই দিত। তারা কুফরের দিকে মানুষদেরকে আহ্বান করত। কিসের দিকে? বলেন কুফরের দিকে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক নবীর শত্রু করেছিলাম মানব এবং জিন শয়তানদেরকে। কাদেরকে? বলেন মানুষ এবং জিন শয়তান। 6 নম্বর সূরা 112 নম্বর আয়াত। 6 নম্বর সূরার নাম কি বলতে পারেন আপনারা কেউ? জি, 6 নম্বর সূরা বলতে পারেন না কেউ? কোরআন শরীফে 6 নম্বর বলেন তো, দেন তো কোন সূরা? সেই সূরার কত নম্বর আয়াত? 112 নম্বর আয়াত। এভাবেই আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য তোমার প্রতিপালকই পথ প্রদর্শক এবং সাহায্যকারী রূপে আল্লাহই যথেষ্ট। অকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলেন যে আমার উপরে ভরসা করে আমি তার জন্য সাক্ষী এবং তার পথ প্রদর্শক এবং তাকে জান্নাতে নেওয়ার মালিক। বলেন সুবহানাল্লাহ। কি বলবেন? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্য স্বীকার করবে, তার কিতাবের উপর ঈমান আনবে এবং সত্যতা স্বীকার করবে, ওর অনুসরণ করবে, দুনিয়ায় এবং আখিরাতে পথ প্রদর্শক তার জন্য কে? বলেন আল্লাহ। তার পথ প্রদর্শক কে? বলেন আল্লাহ। সাহায্যকারী কে? আল্লাহ। কিন্তু আমরা কোরআনকে যারা পরিত্যাজ্য করেছি, এদের এই মুশরিক যারা কোরআন শোনার সময় আতশবাজি বাজায়, কোরআন শোনার সময় তেল বাজনা করে, কোরআন শোনার সময় তারা কি করে? গন্ডগোল ফাসাদ সৃষ্টি করে। ওয়াকাল লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। সূরাতুল ফুসসিলাত। কোন সূরা? বলেন সূরাতুল ফুসসিলাত। আপনারা আরেকটা নাম বললে সবাই চিনবেন, যেটা হামিম সিজদা। এর আরেক নাম কি? হামিম সিজদা। যাতে এই কোরআন দ্বারা মানুষ হিদায়াত প্রাপ্ত হয় এবং এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে জয়যুক্ত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে তাদেরকে আল্লাহ গ্রহণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এবার আমি হাদিস তেলাওয়াত করছিলাম। কয়টা? বলেন সহিহ বুখারী। দেখেন হাদিসগুলো আমি সব কিতাবের নামগুলো বলে দিচ্ছি। দেখেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ুসাল্লি রাকাতাইনি ক্বাবলা আইয়াসলিস। সহিহ বুখারী হাদিস নম্বর হলো 144। কত নম্বর? বলেন সহিহ বুখারী হাদিস নম্বর 144। সহিহ মুসলিম হাদিস নম্বর 714। সহিহ তিরমিজি 316। সহিহ নাসাই 730। আবু দাউদ 467। আহমদ শরীফে 22,117। এভাবে সব কিতাবের ভিতরে এই হাদিসটা আছে। ইজা আহাদাকুমুল মসজিদ ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আইয়াসলিস। নবী বলেন, হে বিশ্বের মুসলিম জাতি, আমার উম্মত যারা মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবে না। এটা কার নির্দেশ?
রাসূলের। এই জন্য আমি পড়ি, মাগরিবের পূর্বেও আমি পড়ি। ওটা হলো সহিহ বুখারী, হাদিস নম্বর হলো 1183 এবং 84। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী জিজ্ঞাসা করেন, হে আমি যে এই মাগরিবের পরে আপনাকে একটা আশ্চর্য ঘটনা শোনাবো, যে ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, সেই হাদিসটাকে আমি বর্ণনা করবো। বলছে হ্যাঁ বর্ণনা করো তো। বলছে যে এরকমটি আমি শুনেছি, তামিম গোত্রের এক লোক মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বললেন যে এটা আশ্চর্যের কি, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সব সময় পড়তাম, মসজিদে ঢুকে 2 রাকাত পড়তাম এবং মাগরিবের আগে রাসূল দেখতাম যে রাসূল আসতেছে কিনা, আমরা কুটির গোড়ায় দাঁড়িয়ে যায় নামাজ পড়তাম, এতে আবার আশ্চর্যের কি আসে যায়? উনি জিজ্ঞেস করলেন তাহলে এখন আপনারা পড়েন না কেন? কাজে আমি না পড়ি না ব্যস্ততার কারণে। তাহলে আপনারা হলো 24 ঘন্টা ব্যস্ততার কারণে পড়েন না। এজন্য কি দায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না দায়ী আমি, না দায়ী আল্লাহ, না আপনি? বলেন পরিত্যাজ্য করলে আপনি। আমি বললাম কি সহিহ মুসলিম 444, সহিহ বুখারী 444, সহিহ মুসলিম 714, সহিহ তিরমিজি 316, সহিহ নাসাই 730, সহিহ আবু দাউদ 467, সহিহ আহমদ শরীফ 22017। এই সব কিতাবের ভিতরে এই হাদিসখানা আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিউসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদে বসতে হলে 2 রাকাত নামাজ পড়াই লাগবে, না পড়লে বসা যাবে না। রাসূল নিষেধ করছে, আপনি যদি না মানেন। এখানে আমার কিছু নাই, আমার করার ছিল ওই যে সেই ফুরকানের সেই আয়াত। কত নম্বর আয়াত বলেন? 30 নম্বর আয়াত। মানে রাসূলের আদেশ না মানা মানে রাসূলের প্রতি আপনার ঈমান নাই। রাসূলের প্রতি ঈমান নাই মানে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলে দিয়েছে কিয়ামতের ময়দানে আমি তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে কেস দায়ের করে দেব। কিরা দায়ের করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কিছু করার আছে? আমার কিছু করার আছে? বলছি না, এত সময় তো বয়ান রাখলাম ওই ব্যাপারে নিয়েই। আরেকটা বিষয় না বললেই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দেশের মানুষ বিড়ি, সিগারেট, পেঁয়াজ, রসুন এগুলো ইফতারের সময় বেশি খায়। কি খায়? বেশি খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মসজিদের ভিতরে যদি এই কোয়ালিটির কোনো লোক ঢুকতো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের হাতে হাত ধরিয়ে তার বাকি গোরস্থানে নিয়ে দাঁড়া করে দিতাম যে এই গোরস্থানে চলে যাও, দুনিয়ায় থাকো কেন? কিরা বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ নাসাই 18, হাদিস নাম্বার হলো 1014। 1000 কত বলেন? 14। হাদিসটা আমি পড়বো, দেখেন আপনারা। বাংলা অনুবাদ আমি একটু পড়ে দেখি, আপনারা দেখেন। আমি বাংলা অনুবাদ পড়তেছি, সব পড়তে পারবে না। যারা পেঁয়াজ রসুন খায় এদের কি করতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এদের মুখে গন্ধ আছে। বিড়ি সিগারেট খায়, এদের মুখে গন্ধ আছে। আল্লাহর ফেরেশতারা গন্ধ পছন্দ করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত ধরে বাকি গোরস্থানে দাঁড়া করে দিতেন। আল্লাহ যেন আমাদেরকে এই অভিশাপ যুক্ত গাছ থেকে যদি খাইতে প্রয়োজন হয় পাক করে খেতে হবে, আর যদি তা না হয় তাহলে আপনাকে ওই বাকি গোরস্থানে যাওয়া লাগবে। তাহলে দেখুন আমি কোন সূরার তাফসীর করছিলাম বলেন? সূরাতুল ফুরকানের কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? কি আপনারা বলতে পারতেছেন না? 30 নম্বর আয়াত। তাহলে কি বলেন? অকালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অকালার রাসূল ইয়া রব, হে আমার রব, ইন্না কাউমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আমার সম্প্রদায়, আমার উম্মতেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, অর্থাৎ তারা কোরআন চর্চা করে না। 1 নম্বর কারণ কি বলেন? তারা কোরআন চর্চা করে না। আমরা করি কোরআন চর্চা, যদি কেউ কোরআনের কথা সঠিক কথা বলে কিন্তু আমরা মানতে রাজি হই নাই। যে আমাকে বাবা বলছে, অমুক বলছে, দাদা বলছে, আব্বা এইভাবে চলছে, দাদা এইভাবে চলছে, অমুক এইভাবে চলছে, ওভাবে চলছে। তাহলে আপনি ওটা কোরআনকে কি করছেন? মানেন নাই। এবং কোরআন চর্চা করা, কোরআন নিয়ে মর্যাদা দেওয়া। কোরআনকে কি দেওয়া বলেন? মর্যাদা দেওয়া। কোরআনকে যারা মর্যাদা দেয় তাদেরকেও মর্যাদা দেওয়া। তাদেরকে কি দেওয়া বলেন? মর্যাদা দেওয়া। আমরা তাদের মর্যাদা দিতে রাজি না। এবং এই কোরআনের প্রতি বিশ্বাস করা প্রত্যেক উম্মতের জন্য ফরজে আইন। কি বলেন? ফরজে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে
কোরআনকে না মানা মানে হলো আল্লাহকে অস্বীকার করা, আমাকে অস্বীকার করা। তাহলে আল্লাহর মামলার আসামি ওটা হলো কোরআনুল কারীম সূরাতুশ শুআরার 42 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা শুআরার 42 নম্বর আয়াত। আর হলো সূরাতুল ফুরকানের কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। আল্লাহ যেন আমাদেরকে এই তার কোরআন মানার তৌফিক দান করে, সবাই বলে আমিন। তাহলে তার বিরুদ্ধে কি করবে? আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমার জাতি কোরআনকে পরিত্যাগ করেছে, তারা কোরআনকে বর্জন করেছে, তারা কোরআনকে মেনে নেয়নি, তারা কোরআনের মর্যাদা দেয়নি। কোরআনকে বর্জন করেছে, মেনে নেয়নি, কোরআনের মর্যাদা দেয়নি, কোরআনের যারা মর্যাদা দিয়েছে তাদের মর্যাদাও দেয়নি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে, উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস একমাত্র হলো যারা কোরআনের ধারক এবং বাহক, ওই জ্ঞানী লোকগুলো, তাছাড়া অন্য কোনো ব্যক্তি নয়। তাহলে এদের মর্যাদা না দেওয়া মানে হলো রাসূলকে না মানা,